Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. আমার লক্ষ্মীকে কেন দেখতে পাচ্ছি না? লক্ষ্মীর কোথায় গেল? আমি আসছি মা, আমি আসছি। মা গো, কোথায় গেছিলিস বাবা? মা খেলা করতে গিয়ে না মা আমার একটু দেরি হয়ে গেছে জানো মা। লক্ষ্মী মা গো, আমি যে তোকে ছাড়া দেখতে পারি না, থাকতেও পারি না বাবা। তাই নাকি মা? ওরে সন্তান হলো মায়ের বুকের পাঁজো। হ্যাঁ মা। তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো লক্ষ্মী? ওরে লক্ষ্মী মা, তুমি অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে গেছো। হয়েছি মা। ধনুকবিদ্যায় পারদর্শী হয়ে গেছো। তাও হয়েছি মা। হয়ে গেছে তুমি পুঁথিবিদ্যায়। হ্যাঁ মা, তাও হয়েছি। এই জন্য তোমার একটি সুখবর রয়েছে বাবা। কি সুখবর? একটিবার আমার কাছে বলো না মা। লক্ষ্মী মা, সেই সুখবরের কথা শুনলে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে বাবা। তাই নাকি মা? কেন করছো বিলম্ব? একটিবার আমার কাছে বলো না মা। তোমার পিতা বলেছি পিতা তোমাকে 1 সপ্তাহের মধ্যে বিবাহ দিতে চায়। না, এ কি বলছো মা? না না, আমি এখন বিবাহ করতে পারবো না। কেন জানো মা? আমার যে এখন খেলাধুলা করা বয়স, লেখাপড়া করা বয়স, আমি এখন বিবাহ করতে পারবো না মা। লক্ষ্মী মা, প্রত্যেক পিতামাতার সাথ হয় ঠিক সময় সন্তানকে বিবাহ দিয়ে ঘরে সুন্দর বৌমা এনে সংসার জীবন থেকে চিরদিনের মতো অবসর নেওয়া। তাই তো আমরা উভয় স্থির করেছি তোমাকে আমরা বিবাহ দেব। বেশ, বিবাহ আমি করতে পারি মা, তবে আমার একটি কথা হয়েছে। কি কথা বাচ্চা? কি কথা জানো মা? লক্ষ্মী বিবাহ করে আগে আমি যেতে চাই সেই মনোপথে মা। মা, লক্ষ্মী মা, আমি যেতে দেব না লক্ষ্মী, যাস না লক্ষ্মী। তুমি আমাকে যেতে দেবে না? আমি তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা। মা, আর তুমি জেনে যেতে দাও, আমি কি করবো জানো মা? তোমাকে ছেড়ে এই স্বাধীন চম্পকনগর ছেড়ে না আমি জোর করে পালিয়ে গেলাম। কোথা যাবি সোনার লক্ষা? ও লক্ষাই আমারও ছাড়িয়া মা, আমাকে বিদায় দাও না, আমি তোমার কোনো কথা শুনবো না। তুই রে বাবা যাবি চলে মায়ের বুকে পাশা দিয়ার লক্ষা।
ওরে পাগল করিয়া মা কোথা যাবি সোনার লাখা মা লাখাই আমার ছাড়িয়া তুই রে বাবা যাবি চলে বুকে পাশান দিয়া রে মা পাগল করিয়া মা আমি যাবো কোথা যাবি সোনারি লাখা আমাকে বিদায় দেবে না মা আমার ছাড়িয়া তুই রে বাছা যাবি চলে বুকে পাশান দিয়া রে লক্ষ্মী পাগল করিয়া আগে গেল জয় দাদা মা তাও বেঁধেছি মা তুই রে বাবা যাবি চলে তুই রে বাবা যাবি চলে তুই রে বাবা যাবি চলে মায়ের বুকে পাশান দিয়া লাগে মা তুমি কেন বুঝতে পারছো না মা একটি বারের জন্য আমাকে তুমি বিদায় দাও এই আমার মা গো মা মা ও মা ভুল ভেবো না আচ্ছা তুমি যে মায়া আছি আমি গো ছেলে মা মা গো মা ভুল ভেবো না এই তুমি যে মায়া আমি গো ছেলে ভুল ভেবো না তুমি যে মায়া আমি গো ছেলে তোমারি कहता हमारी दहये कहता বাগো তোমারি কথা আমার হৃদয় গাথা अब तुम्हारी कहता हमारी दहये कहता आज तो पाल कहता मागो ना जाबो भूले আজ মায়া আমার মা ভুল ভেবো না তুমি যে মায়া আমি গো ছেলে মায়া আমার মা তুমি ভুল ভেবো না তুমি যে মায়া আমি গো ছেলে ওগো পায়ে ধরে আমি যাচ্ছি মা বলে মাগো পাই ধরে মাগো যাই মা বলে ওগো পায়ে ধরে আমি যাই মা বলে আজ ফিরে এসে মা গো বসবো কোলে আজ মায়া আমার মা ভুল ভেবো না তুমি যে মাগো আমি গো ছেলে তুমি যে মাগো আমি গো ছেলে মা তুমি যদি না বিদায় দাও আমি কি করবো জানো মা কি করবি বাবা মা গো তোমার সাথে কোনো দিনের জন্য আর কথা বলবো না মা লক্ষ্মী! না বাবা না এমন কথা বলতে হচ্ছে তোর পাগল মা কি সন্তানের কোনো কষ্ট দিতে পারে যাও আমি তোমাকে বিদায় দিলাম লক্ষ্মী মা আমি বিদায় দিলাম তুমি আমাকে বিদায় দিলে আমি বিদায় দিলাম লক্ষ্মী মা আমার সোনা মা মা গো যাবার সময় তুমি আমাকে না প্রাণ ভরে আশীর্বাদ করো মা তোমার মনোবাসনা পূর্ণ হোক বাবা তোমার মনোবাসনা পূর্ণ হোক তোমার মনোবাসনা পূর্ণ হোক মা আসি মা লক্ষ্মী বিদায় মা লক্ষ্মী মা
অমনি করে আছি দেখো না গো মা তোমার চোখের জলে পথ খানি মা ওমা পিছল হয়ে যা তুমি অমনি করে দেখো না গো মা তোমার চোখের জলে পথ খানি মা পিছল হয়ে যায় অমন করে দেখো না গো মা তোমার চোখের জলে অতিখানি মা পিছল হয়ে যায় তোমার চোখের জলে অতিখানি মা পিছল হয়ে যায় সাজির বেলায় তুলসী তলায় সাজির বেলায় তুলসী তলায় দিও প্রদীপ জেলে সেখানেতে থাকি মাগো আসিব তোমার কাছে সাজির বেলায় তুলসী তলায় সাজির বেলায় তুলসী তলায় দিও প্রদীপ জেলে যেখানে মা থাকি মাগো আসবো আমি ফিরে ও সাজির বেলায় তুলসী তলায় সাজির বেলায় তুলসী তলায় দিও প্রদীপ জেলে সেখানেতে থাকি মাগো আসবো তোমার কাছে ও মা আমার মা ও মা সোনা মা ও মা আমার মা ও মা সোনা মা ও মা আমার মা ও মা সোনা মা ছুটতে ছুটতে চলেছে বড় পাতের পাতে ও গোপীনাথী শঙ্কর ও গো মাতা শঙ্করী ও গো গোলকবীর হরি নারায়ণ জানি না কোথায় তুমি আমার লক্ষ্মী কি ভালো রেখো তুমি আমার লক্ষ্মীকে ভালো রেখো দয়াবান মঙ্গল মাই হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমায় আমি করি গো মঙ্গলময় হরি প্রভু নারায়ণ দিবানিশি তোমায় করি গো শরণ দিবানিশি তোমায় করি গো শরণ
আছো? তুমি কেমন আছো? আমি একদম ভালো নেই, কাজকর্ম নেই, তাই আমি ভালো নেই। তা তোমরা সব কেমন আছো? সবাই ভালো আছো? শুধু মনে দুঃখ আমার একা, আমার ভালো নেই। তাস খেলবে? কি খেলা হয় বলো তো? এই কলবের খেলা হবে? হ্যাঁ, কলবের খেলবো আমরা দুজনে। বিড়িটা বন্ধ করো, তাস খেলতে হবে, চলে এসো। তেতাস? তাই তো, তাই তো, দেখতে দেখতে অনেক চলে গেছি। আজ আমি পথ চলতে পারছি না, আমি যে বড় ক্ষুধার্ত। ছাড়লাম দেশ, এলাম আমি বিদেশ। কোন অজানা দেশে যাব আমি নিজেও বুঝতে পারছি না। ওই তো অধুরি কয়েকটি দাদা বসে আছে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখবো এখানে দোকান কিংবা বাজার পাওয়া যায় কিনা। ও দাদা ভাই। দাদা আমায় বলছো? হ্যাঁ তোমাকে বলছি। বলো দাদা। একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করবো? একটা কেন, তুমি 10টা কথা জিজ্ঞাসা করতে পারো। দাদা ভাই এখানে দোকান কিংবা বাজার পাওয়া যাবে? দোকান কিংবা বাজার? হ্যাঁ। ওই মনের দুঃখে কিছু নেই বলে, কাজকর্ম নেই বলে বসে তাস খেলা করছে। মানে এখানে দোকান কিংবা বাজার কিছুই নেই? থাকলে আর বিড়ি কেনার পয়সা থাকতো নি। ঠিক বলেছো দাদা ভাই। ওই যে ওদের কয়েকটি ভাঙা ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটাকে কি ছিল? ওদের আগে বাজার ছিল। ওইটাই বাজার ছিল? হ্যাঁ, বারবার ঝড় আসছে, হ্যাঁ, সামনে আমফান ঝড় এলো, বাজারটা পুরো গুঁড়ো করে দিয়ে চলে গেছে। ওহো, তাই নাকি দাদা ভাই? ওই বাজারটা কি পুনরায় চালু করে যাবে? চালু করা হলে অনেকদিন আগে চালু করে দিতাম, অর্থ নেই বলে চালু করতে পারছি না। তাই নাকি? অর্থ যদি আমি দিই? তোমার পায়ে জুতো নিয়ে তুমি টাকা দেবে? তুমি কি বলতে চাচ্ছ বলো তো দেখি? না, বলতে যাচ্ছি তোমার পরিচয় আমি জানতে চাই। আমার পরিচয় জানতে চাও? তাহলে আমি বলি, তুমি শোনো। বলো। চম্পক নগরী ঘর, নামের রাজা চন্দ্র ঘর, তার একমাত্র পুত্র আমি, নাম আমার দুর্লভ লক্ষিন্দর। বাবু ভুলে গেছি, ছোট করে মাফ করে দিও। এই বাজার কি সবার দোকান ছিল? হ্যাঁ, ঝাড়া বসে সবার দোকান ছিল। তো এই দিক থেকে জিজ্ঞাসা করে দেখি। হ্যাঁ। ও দাদা ভাই, তুমি কি বাজারে দোকান দেবে? কি দোকান দেবে? অনেক রকমের ইচ্ছা আছে। কি আচ্ছা বলো। টাকা আমি দেবো। হ্যাঁ। কি হল্লি লাগে, মূল্যও লাগে? মানে আমি বুঝতে পারছি, এটা বুঝে বলো না। বুঝতে পারছো না? না। তার মানে ওর মদের দোকান দেবে তো? এর জন্য তোমার কত টাকা দিতে হবে? কত টাকা লাগে? কত টাকা তোমার লাগবে সেটা তুমি বলবে তো? 1 লাখ? বেশ, তোমাকে আমি 1 লাখ টাকাই দেবো। দাদা ভাই তুমি কিসের দোকান দেবে? ছাড়িয়ে নুন দেবে? কি বলছো আমি বুঝতে, একটু বুঝে বলো। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তাই নাকি? এর জন্য তোমার কত টাকা দিতে হবে? 10,000? বেশ, তোমাকে 10,000 টাকাই দেবো। ও দাদা ভাই তুমি কিসের দোকান দেবে? হ্যাঁ। সবাই দিলে তোমার দিতে হবে না? তোমার তো দিতে হবে না, মোটামুটি অসুবিধা হবে না। কি দোকান দেবে? ধরে ফুলিয়ে দেবে? মানে বুঝতে পারছি, একটু বুঝে বলো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো না? এরকম করে ধরে সিঞ্চি দিয়ে ফুলিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। সব দোকানদার দেখা হয়ে গেল, কিন্তু আমার মনের মতো দোকানদার আমি পেলাম না। বাকি আছে এই দাদা ভাই। এই দাদা ভাইকে জিজ্ঞাসা করে দেখবো এই দাদা ভাই কি দোকানদার। ও দাদা ভাই। দাদা আমায় বলছো? হ্যাঁ তোমাকে বলছি। হ্যাঁ বলো। তুমি কিসের দোকান দেবে? মনে বড় ইচ্ছা, আমি দুটো দোকান দেবো। মনে বড় ইচ্ছা, দুটো দোকান দেবে? আচ্ছা কি কি বলো তো দেখি। ওই একটা চাপবো আর ছাড়বো। চাপবে ছাড়বে মানে কি, সেটা কিসের দোকান? বুঝতে পারছো না? না। চপের দোকান দেবো। ও আচ্ছা আচ্ছা, এর জন্য তোমার কত টাকা দিতে হবে? 50,000 টাকা। একটা চপের দোকানের জন্য 50,000 টাকা? হ্যাঁ, যদি ভেঙে যায় হ্যাঁ, টাকা স্টকে তুলে নিচ্ছি, ফের দোকানে একা একা ও চালাবো। আচ্ছা ঠিক আছে। আর একটা কিসের দোকান দেবে? আর ছোটবেলা থেকে যে ব্যবসাটা আমার, ছোটবেলাতে তোমার কি ব্যবসা? আমি দেবো মনোহরির দোকান। বাহ, খুব সুন্দর দোকান। ওই দোকানটা আমি খুঁজছিলাম। এর জন্য তোমার কত টাকা দিতে হবে? 2,000 টাকা দিলে হয়ে যাবে। আমি তোমাকে 4,000 টাকাই দেবো। 4,000 টাকা? হ্যাঁ। কেন? কেন জানো? 2,000 টাকা দিলে মালটা অল্প আসবে, হ্যাঁ। আর 4,000 টাকা দিলে না মালটা একটু বেশি আসবে, আর দোকানটা তোমার আমার ভাগে থাকবে। দাদা তোমার হাত জোড়ো করেছি। কেন? এই ভাগের ব্যবসা করবো না। কেন, কি হয়েছে? এই তো কদিন আগে ওনার সঙ্গে আমি জামরুল ব্যবসা করলাম। হ্যাঁ লাভ যা হলো উনি নিয়ে নিল, হ্যাঁ। আর গাছটা আমার শূন্য করে পড়ে রইল। আমি কি বলি শোনো, তোমার দোকানে না যা লাভ হবে তোমার, আর লজ্জা হবে আমার। আমি তোমার দোকানে বসে একটু টাইম পাস করি। ও, আমি বুঝতে পেরেছি। মানে মনোহরি দোকান মানে মেয়েদের ভিড় হবে, তুমি এসে মেয়েগুলো দেখবে না? না 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 না, আমি কি বলি, তাই তোমরা বাজারে বসো আর আমি মাঝে মধ্যে এসে দেখে যাবো। আমি একটা কথা বলবো। বলো।
বাজারটা যখন তুমি বসিয়েছো, হ্যাঁ। বাজারটা একটা নামকরণের প্রয়োজন আছে না? ঠিক বলেছো। আচ্ছা দাদা ভাই, আমি তো তোমাদের গ্রামে নতুন, আমি তো কিছু জানি না, নামকরণটা তোমরা দিলেও হবে। আমার দিলে হবে? হ্যাঁ। এ ভাই, নাম দেবো? বারবার যখন খ্যাই হয়ে যাচ্ছে, এই বাজারের নাম থাক খ্যাইদার হাট। ও দাদা ভাই, আমি কি বলছি, এর নাম আমার পছন্দ হচ্ছে না। তোমাদের গ্রামের নামটা কি বলো তো? এটা হলো নবগ্রাম। তাহলে আমি বলি, তুমি শোনো। এই নবগ্রামের মাটি হতে আজ শুরু হতে চলেছে নতুন নয়া বাজার। খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে? হ্যাঁ, হেভি তোমার কালি বাজার বসাও, আর আমি মাঝে মধ্যে এসে থেকে যাবো। আসি দাদা ভাই, আসছি দাদা ভাই। এসো। পরে তো টাকা নিলাম, বাজার তো বসাতে হবে। তুমি কি ভাবছো আমি হচ্ছে কে চিটিং বাজ হতে পারি, কিন্তু আমি দালাল নয়। চলো যাই সবাই মিলে বলাইপুরে। বেজারে ভালো হচ্ছে না, চলে যাবো। ও দাদা ভাই, কি হচ্ছে? দোকান বন্ধ করে তোমার চলে যাচ্ছে কেন? চলে যাবো না? কেন? পাশে মদ বিক্রি করতেছে, হ্যাঁ। তার পাশে উনি ছাড় নিয়ে বসে আছে। এখানে বোতল খুলছে, হ্যাঁ। এখানে খাচ্ছে, এখানে শুয়ে পড়ছে। বাজারটা কি করে রেখেছে দেখতে হচ্ছে। ঠিক বলেছো। দাঁড়াও, আমি ওদেরকে জিজ্ঞাসা করি। ও দাদা ভাই, তোমরা তো এই বাজারে দোকান দিয়েছো, তা তোমাদের দোকানের সামনে তোমরা একটু পয়সা করে নিতে পারছো না? হ্যাঁ। তোমরা কেউ পারবে না? মানে একটা লোক লাগে তোমাদের আরো ভালো হয়, তাই না? হ্যাঁ। দাদা ভাই, হ্যাঁ বলো। ওনারা কেউ পারবে না, লোক রাখলে খুব ভালো হয়। তোমার কি লোকের যোগাযোগ আছে? আছে তো। আছে? হ্যাঁ, নাম জানা আছে? নাম জানা আছে, তার বাড়িও আছে, কোথায় জানা আছে, সবকিছু। তো বলো দেখি। ওই নাম হলো উত্তম হারি। হ্যাঁ, এখান থেকে ডাকলে আসবে? এই তো পর্দার পিছনে ওনার বাড়ি তো। ঠিক আছে, তাহলে আমি ডাকি। না না, আমি তাহলে আসি। হ্যাঁ, কেন? এই আগের বাজারে উনি টাকা পয়সা পাবে তো। হ্যাঁ। যদি আমার টাকা পায় না, আমার ছেলের বাড়ি মারবে। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আর তুমি ভুল করে যারা বলো না, এই বাজারের ম্যানেজার আমি। না না, ঠিক আছে, বলবো না। আমি আসি। হ্যাঁ, এসো। এই ম্যানেজারের কথা বলে ওনার দেখে দিবি। ঠিক আছে, ঠিক আছে। খাগো তো খাই উনি খান। আচ্ছা, ঠিক আছে। বলো, উত্তম হারিন দিদি বাড়িতে আছো? আরে যাই বাবু যাই। আরে তাড়া করে এসো। ওগো উত্তম হারিণী বলে জাগলে ওকার গুণমণি উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণমণি উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণমণি উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণমণি হারি ডাকলি ওকার গুণমণি ও গো ডাকলি ওকার প্রাণ সাজনি ডাকলে ওকার গুণমণি গো ডাকলে ওকার প্রাণ সাজনি হারি ডাকলি ওকার গুণমণি ও গো ডাকলি ওকার প্রাণ সাজনি উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণমণি উত্তম হারিণী বলে ডাকলে আর নাম ধরে ডাকলি পরে রোহিণী না বাড়ি ঘরে নাম ধরে ডাকলে পরে রোহিতে না বাড়ি ঘরে আর নাম ধরে ডাকলি পরে রোহিণী না বাড়ি ঘরে নাম ধরে ডাকলে পরে রোহিতে না বাড়ি ঘরে আর পোড়া চোখে ঘুমের ঘড়ি গো ও পোড়া চোখে ঘুমের ঘড়ি গো দিবা এসো হাই রাজনী উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণমণি উত্তম হারিণী বলে ডাকলে ওকার গুণমণি উত্তম হারিণী বলে ডাকলে। বলো, কি আমায় দেখেছো? আমি তোমাকে ডেকেছি। আমায় কি বলে দেখেছো? হারিনি বলে ডেকেছি। আজ হারিণী হারিণী বলে ডাকো কি কারণে? হারিণী হারিণী বলে ডাকো কি কারণে? হারিণী হারিণী বলে ডাকো কি কারণে? আজ
আজ হারিনি হারিনি বলে ডাকো কি কারণে, ডাকো কি কারণে বাবু ডাকলে কি কারণে, আহা ডাকলে কি কারণে বাবু ডাকলে কি কারণে, ডাকো কি কারণে বাবু ডাকলে কি কারণে, হারিনি হারিনি বলে ডাকো কি কারণে, হারিনি হারিনি বলে ডাকো কি কারণে, চম্পাই নগরে থাকি মাইনে করি সকলে ফাঁকি, চম্পাই নগরে থাকি মাইনে আমার সকলে ফাঁকি, চম্পাই নগরে থাকি মাইনে করি সকলে ফাঁকি, চম্পাই নগরে থাকি মাইনে আমার সকলে ফাঁকি, অন্ন বিনা অন্ন বিনা সুখে মরি যায় না কারো দুয়ার, আমি অন্ন বিনা যায় না বাবু যায় না কারোর বাড়ি, আরে অন্ন বিনা সুখে মরি যায় না কারো সারে, হারিনি হারিনি বলে ডাকো কি কারণে, হারিনি হারিনি বলে ডাকো কি কারণে, হারিনি হারিনি বলে ডাকো কি কারণে। আমি তোমাকে কেমন ডেকেছি জানো? আমার কেন ডেকেছো? আমার দুটি বাজার আছে, তোমাকে পয়সা করার জন্য ডেকেছি। কি কি বাজার? এদিকে হলো সবজি বাজার আর এদিকে হলো মেছু বাজার। ওই একা হারিনি বাবু, কি হয়েছে বলো? 2000 পারি না, একা হারিনি বাবু 2000 না পারি, একা হারিনি বাবু 2000 না পারি, একা হারিনি বাবু 2000 না পারি, আরে এক বাজার পা গো বাবু, এক বাজার পারি গো বাবু 2000 পারি না, সঙ্গে যদি তাও গো সাথী তবে আমি পারি, সঙ্গে যদি তাও গো সাথী তবে আমি পাহাড়ি, সঙ্গে যদি তাও গো সাথী তবে আমি পারি, নামটি বলো? যদি দাও গো সাথী তাহলে আমি পাহাড়ি, আরে নামটি তাহার রামানন্দ, নামটি তাহার রামানন্দ, একসাথে কাম করি আজ একা হারিনি বাবু গো 2000 না পারি, আমি একা হারিনি বাবু গো 2000 না পারি, বাবু এই বাজার সাফ করতে গেলে আর একটা লোক লাগবে গো। হ্যাঁ নামটা কি বললে? নাম আমার বলতে হবে, হ্যাঁ নাম হলো রামানন্দ হরি বিশ্বলা দুমদাম। ঠিক আছে আমি ডাকছি। বলিও রামন দাদা বাড়িতে আছো? কোন সমন্দিরে শালা একটু মাল নিয়ে বসে খাচ্ছি, শালা একটা নিবে এখনো এক ব্যাগও খেতে পারলাম না, শালা ডাকাডাকি করছি। বাবু কোন সমন্দি? গালাগালি করছে কেন? আরে সম্মান করে দেখো, ও আচ্ছা ঠিক আছে। যাতে মাথা চালেছি। ঠিক আছে। বলিও রামন দাদা বাড়িতে আছো? হ্যাঁ যাতা হে আরে যাতা হে, ওরে মত কে যদি না হইবে সমাহার, ও তবে কিসের মাথা, ঢালি রে গলায় আরো একটু ঢাল, ও নইলে কিসের মাথা, মালিকে যদি না হইবে সমাহার তবে কিসের মাথা, ঢালি রে গলায় আরো একটু ঢাল, নইলে কিসের মাথা, মালকে যদি না হইবে সমাহার তবে কিসের মাথা, ঢালি রে গলায় আরো একটু ঢাল, নইলে কিসের মাথা, দেখবি চোখে রঙ চাল, পাল্টে যাবে হাল চাল, দেখবি চোখে রঙ চাল, মহলে রে কামাল, মালকে যদি না হইবে সমাহার তবে কিসের মাথা, ঢালি রে গলায় আরো একটু ঢাল, নইলে কিসের মাথা।